নমস্কার। আজকে আমি বানাবো মাটন কারি। আমাদের বাড়িতে যেভাবে মাটন কারি বানানো হয় সেই সিক্রেট রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি। মাটন কারি বানানোর জন্যে আমি এখানে 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মশলাগুলো বানিয়ে নেব। তার জন্যে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা এবং 12 থেকে 13টা রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এগুলোকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। এর সাথে সাথে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 4 টেবিল স্পুন সর্ষের তেল। এগুলোকে এবারে আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নেব। তারপরে 30 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। মাংসগুলো যতক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারবেন তত ভালো তৈরি হবে। এখানে আমি 6টা আলু সেদ্ধ করে 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে মেখে নেব। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই সময় আমরা কিন্তু ঢেকে রেখে ভাজবো না। আলুগুলো দেখুন হালকা হালকা কালার কিন্তু চলে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে নামিয়ে নেব এবং একই তেলের মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম একটা কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ এবং 2টো গোটা রসুন। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করবার দরকার নেই, হালকা নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এখন কিন্তু আমরা ঢেকে রেখে মাংসটাকে কষাবো না। ঢাকা ছাড়াই মাংসটাকে একটু পরপর নেড়ে যেতে যেতে কষাতে থাকবো। এইভাবে কিন্তু মাংসের টেস্টটা আরও বেশি আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। মাংস থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমরা কষাতে থাকবো। 10 মিনিট পরে ফিরে এলাম। মাংস থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটা কিন্তু 80%-এর মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন এই রকম তেল ছাড়তে শুরু করে দিলেই বুঝতে হবে মাংসটা কষানো শুরু হয়ে গিয়েছে এবং সেদ্ধ হতেও শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মাংসের সাথেই 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এইভাবে প্রথমে মশলাগুলো কষানোর পরে টমেটোটা দিলে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়, কোনো রকম কাঁচা গন্ধটা থাকে না। টমেটোটা দেখুন কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে নিয়ে এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্যে মাংসের সাথেই কষিয়ে নেব। তাহলে আলুর মধ্যেও মাংসের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস গরম জল। আমাদের বাড়ির মাংসে কিন্তু সবসময় গরম জল ব্যবহার করা হয়, তার সাথে সাথে সর্ষের তেলেই রান্নাটা করা হয়, তার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। এবারে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। মাংসটা দেখুন একদম 100% সেদ্ধ হয়ে গিয়েছে, একদম কমপ্লিট হয়ে গেল আলু দিয়ে মাংসের ঝোল। এবারে নামিয়ে নিলাম। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।